আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে ভালো মন্দ চাইবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে সিন্নি দিবি। আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না যদি একবার দেখাতে পারে একটা খাজা বাবার লেখা। আপনি অবাক হয়ে যাবেন, এমন এমন দল বেরিয়ে আসবে এবং তাদের দলে দেখবেন বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে যে বলছে যে কে বলল নামাজ পড়তে হবে, কোরআনে লেখা আছে। আর বললে আমার যতগুলো মুরিদ হবে তাদের জান আমার বাগদাদ বাবা বড় পীর করবে। নাউজবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রসুলের জান কবজ করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন ওই ফেরেশতাকে, হযরতে আজরাইলকে, যিনাকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্বশীল প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আর এদের আকীদা হচ্ছে যে আমাদের মুরিদ যারা হবে তাদের জান কবজ করবে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। নাউজবিল্লাহ। এই যুগে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। এই যুগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে এই জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিত। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার আমি বীরভূম ডিস্ট্রিক্টের ইলেম বাজারে বলে যাচ্ছি, যতগুলো মৌলবি আছে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা বাবা লিখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে ভালো মন্দ চাইবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে সিন্নি দিবি, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না যদি একবার দেখাতে পারে একটা খাজা বাবার লেখা। তিনি যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত। কাফের। এখানে হাজি সাহেব কে আছেন? হাত তুলেন। কে আছেন হাজি সাহেব? হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, হাত তুলেন। যদি না থাকেন আপনার ইলেম বাজার থালায় খুঁজে নেবেন কে আছে, আর তাকে জিজ্ঞেস করুন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনার এখানে 50-60 কিলোমিটার রাস্তা হবে, 50-60 হাজারের বেশি মাজার আছে। আপনি অবাক হবেন মক্কা মদিনায় কারা শুয়ে আছে? আপনার আমার মতো লেলা খাপা শুয়ে আছে, যে সে শুয়ে আছে। আরে বয়ান, আরে তোমরা ফতোয়া দাও। উত্তর প্রদেশের একজন জিলাপি হুজুর বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারে যে কুকুরটা থাকতো পৃথিবীর সমস্ত পীরের থেকে আফজল হচ্ছে ওই কুকুরটা। তোমরা গুটকাখোররা ভাবো যে যতগুলো পীর আছে তারা ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারের কুকুরের থেকেও খারাপ বলেছে। কে বলেছে? ওটা আমাদের কোনো মৌলবি নয়, তোমাদের বেরেলভি মৌলবিরা বলছে, গুটকাখোররা বলছে। তোমরা আমাদিকে গালি দাও, তাকে কি বলবে বলো? কষ্টটা ওই জায়গায়। নামাজ নিয়ে বায়ান নাই, রোজা নিয়ে বায়ান নাই, খালি গল্প। কার গল্প? বড় পীরের গল্প, দাদার গল্প, অমুকের গল্প, দাদির গল্প। এই করে জলসা শেষ, এই করে সমাজ শেষ। নামাজের দাওয়াত দিতে পারলে না, রোজার, হারামের, হালালের। আমাকে সেদিনে একজন শোনাচ্ছে হাওড়া জেলায়, বলছে হুজুর আমি জলসা করতে গেছি, আমার গ্রামে একটু তর্ক হলো। কি নিয়ে বাবা? বলে ইমামের সাথে। কেন? বিসমিল্লাহ। বলছে ইমাম সাহেব দোকানে বসে গুটকা খাচ্ছিল, তারপরে আবার একটা সিগারেট ধরালো। আমি বললাম যেমন রু তেমন ফেরেশতা, যেমন মুক্তাদি তেমন ইমাম। শীতকালে আমার বর্ধমান জেলায় আছে এমন গ্রাম, কেউ নামাজ পড়তে আসে না, ইমাম সাহেব ল্যাপের ভেতর থেকে আজান দেয়, যে সেম আলু শুয়ে থাকে। এটা আমি বানানো গল্প বলি না, বাস্তব বলছি। তার মুখ থেকে শুনে বলছি, সেই ইমাম নিজে বলেছে। কেউ আসে না, আমি কি করব হুজুর, আমিও ভেতরে চালিয়ে দিই, সেও শুয়ে থাকে। এটাই তো কষ্টের। ইসলাম কোথায় বিকৃত হচ্ছে খালি দেখেলেন। যারা মনে করছেন আমি মৌলবীদের বিরুদ্ধে বলছি, না। কোরআন খুলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, ওই সমস্ত হুজুররা পাকড়াও হবে, মৌলবীরা, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছুই ভরে না। তারা কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। আমার ভাই,
ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন নামাজি হব, জোরে বলুন ইনশাল্লাহ। শিরক থেকে নিজেদিকে বাঁচাবো, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। হারাম কাজ থেকে নিজেদিকে হিফাজত করুন, অ্যাভয়েড করুন। প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে পাঠান, দ্বীনি শিক্ষা দেন। তা না হলে ভারতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটা অমুসলিম ঘরে নয়, সব মুসলমান ঘরে। তসলিমা নাসরিন মুসলিম, আসাদ নূর মুসলিম, নাজিয়া ইলাই খান মুসলিম, ওয়াসিম রিজভি মুসলিম, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম। যতগুলো বেঈমান কাফের ইসলামের বড় বড় দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এরা কিন্তু কেউ অশিক্ষিত নয়, সব শিক্ষিত। দোষ কি? এর মা বাবা শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষাটা দেয়নি। ওই জন্যে শুধু এরা একা জাহান্নামে যাবে না, এদিকে ঠিক আদর্শ না দেওয়ার কারণে এর মা বাবারাও সেদিনে জাহান্নামে প্রবেশ করবে। এদের মা বাবারাও, হ্যাঁ, যদি এদের মা বাবারা তাদেরকে আদর্শ দিতে গেছে, যদি কবুল না করে থাকে তবে এদের মা বাপের রিহাই আছে, কিন্তু তার আগে নয়। আজকে বহু পরিবার আপনি দেখলেন, আপনি দেখতে পাবেন, আপনার ইলেম বাজারে খুঁজেলেন, দেখতে পাবেন টাকা হয়েছে, দুটো পয়সা করেছে, বলে মৌলবীদের কথা কে শুনে আমার ছেলের বার্থডে পালন করব, কেক কেটে বার্থডে পালন করছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের। আর কোরআনে স্পষ্ট আছে মুসলমানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা। গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। আজকে মুসলমান নেতারা নাম বার করেছে, আরে এদের কথা কে শুনে, ধর্ম যার যার, উৎসব সবার। এ শব্দ পেলে কোথায়? কে দিল? কোথা থেকে আবিষ্কার করলে? কোন মৌলবি বলে দিল? যদি কোনো মৌলবি বলে থাকে, কোনো মৌলবি যদি এটাকে হ্যাঁ বলে থাকে, তা লেখে নিয়ে যান। সেই মৌলবির জন্য রাস্তা ইন্তজার করছে, জাহান্নামের রাস্তা। কেন? আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাইলে একটা কথা ভেবেলেন, কুরবানির সময় কেন বলিস না? তাইলে কুরবানির সময় ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেননি? তখন বলছো ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, ইলেম বাজারের মানুষ শুনে যাও, কালকে গিয়ে বাজারে শোনাবেন, হাটে শোনাবেন, ওই শিক্ষিত মূর্খ গুমরা দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে। আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, বাপের বেটা হলে স্টেজে আসুন। কে আছেন আর কোন মৌলবি আছে আমি জীবনে বক্তব্য দেবো না। একটা মৌলবি যদি বলতে পারে যে ধর্ম যার যার, উৎসব সবার, কথাটা ঠিক আছে, আর আমি বলছি সম্প্রীতি, সম্প্রীতি তোমার